প্রতিনিয়ত যে আতঙ্ক মানুষের মাঝে বিরাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে সংগঠনের সম্পাদক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের ভারতের জন্য খুব সংক্ষেপে সমাবেশ প্রকাশ করব। ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী স্বাধীনতা পরিস্থিতি নির্যাতন এবং অগ্নিসংযোগ ও ধর্ষণ সহ বিভিন্ন প্রতিকূলতার মাঝেই আমরা চলে এসেছি। কিন্তু দুঃখজনক সত্য, অরাজনৈতিক সরকার থাকা অবস্থায় পূর্বের দেশে ধারাবাহিকতা আয়োজনে আছে বাংলাদেশের প্রতিটি পথে কান্তরে সনাতন ধর্মাবলম্বীদের আজকে ধ্বংস মিথ্যা অপরাধ দিয়ে বিক্রি করা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, অর্থনৈতিক নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় মেধাদেরকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে তালা মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো, সামনে নির্বাচন, আমরা দেখে এসেছি পরিমাণে নির্বাচনের আগেও করে যেই জিতো যে ভিত্তিম পরিবর্তন ধর্মগুরু নেই, ভর করে আমাদের মারামারি হয়, আমাদের হয় আমাদের মাঝে, ঘুষি হয় আমাদের মালুম নেই। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই আমাদের নিরাপত্তা, নির্বাচনকারী নিরাপত্তা প্রচার করা হোক এবং আজ পর্যন্ত যতটা ধর্ম সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, হত্যা হয়েছে, তাদের কঠোর আইনের অধীনে শাস্তির ব্যবস্থা করা হোক। আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, অথচ আমরা এই দেশের নাগরিক, এই দেশে আমাদের জন্ম। আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েও আমরা আজকে সংখ্যালঘু হয়ে আছি, আমাদের সংখ্যালঘু করে রাখা হচ্ছে, যা অত্যন্ত দুঃখিত ও চিন্তিত। দেখুন, যে কোনো ব্যাপারে আজকে আমি ব্যবসা করছি, আমার সাথে মতের অমিল হচ্ছে, শুধুমাত্র সনাতন এবং হিন্দু মিলায় আমাকে ধর্ম অবলম্বন সহ বিভিন্ন অপরাধে আমাকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ ব্যস্ত, আমরা এর প্রতিরোধ চাই এবং ন্যায়সঙ্গত বিচার চাই। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে আমরা আবারও রাজপথে থাকবো যে কোনো অন্যায়, অবিচার, হত্যা এবং লুণ্ঠনের বিরুদ্ধে। সবাইকে ধন্যবাদ। আপনাদের ছাত্র বর্তমান এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে অনিল পাল, বক্তব্য বিষয় বাংলাদেশ সংক্ষেপে বক্তব্য রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, জুলুম, হত্যা, সংযোগ আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে সেই গাজীপুরের কালীগঞ্জে একজন মিস্ত্রি ব্যবসায়ীকে কিভাবে সেই পেন্সিল দিয়ে হত্যা করে হয়েছে। তাহলে আমাদের এই বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের ব্যবসায়ীরা কোথায় যাবে? আমি এই রুশকে প্রশ্ন করতে চাই। সে প্রধান বলেছিল 5 আগস্টের পর আপনাদের সুরক্ষার ভার আমরা নিলাম। কোথায় গেল সেনাবাহিনীর সেই আহ্বান? আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর কেন এত নির্যাতন, কেন এত জোর? আমরা বিগত সব সরকারের আমলেই আমরা নির্যাতন হয়েছি। আমরা মনে করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা সনাতনী সম্প্রদায় বৈষম্য থেকে মুক্তি হইব, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সেই বৈষম্য শিকার আরো বেশি হয়েছি। এমন কোন দিন নাই আমরা নির্যাতন শিকার হয়েছি। আপনি একটি হত্যারও আমরা এর প্রতিকার বিচার পাই নাই। যদি একটি হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে ওরা চিন্তা করতো আমরা ভবিষ্যতে আমাদের হত্যা জোর করতে দ্বিধাবোধ করতো, কিন্তু অত্যন্ত মনিটরের বিষয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা স্পষ্ট
এইভাবে যদি হত্যা নির্যাতন অব্যাহত থাকে আমরা পরিবর্তিত সনাতনী সম্প্রদায় সুদ বর্জন করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করে ছাড়বো। এই হোক আজকের দিনের প্রতিশ্রুতি। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অন্যতম নারী নেত্রী চৌধুরী চক্রবর্তী। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, তিনি পরম দয়ালু। প্রথমেই বলতে চাই, 5 তারিখ থেকে যখন ইংরেজ সরকার ক্ষমতায় এসেছে তখন থেকেই বাংলাদেশের সনাতনী এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেড়ে গেছে। এই সরকার যেন মৌলবাদী সরকার হয়ে এসেছে এবং এই দাঙ্গার একটা পরিকল্পনা নিয়ে এসেছে। সেটা হয়তো আমাদের ভাই বোনেরা বুঝতে পারে নাই, কিন্তু ধীরে ধীরে এখন সকলেই বুঝতে পারছে বর্তমান হিন্দু সরকার মুসলিম এবং হিন্দু এই দুই সম্প্রদায় যেভাবে অতীতে ভাই ভাই ছিল, এইটা ধ্বংসের জন্যই এইখানে এসেছে এবং তাদের পরিকল্পনাই হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দু নিধন করতে হবে। এই হিন্দু নিধন পরিকল্পনার যাগযজ্ঞ চালাতে যেয়ে ওনারা আমাদের ভাইদের জীবন্ত পোড়াচ্ছে, আমাদের ভাইদের পুলিশ থেকে চাকরি থেকে বরখাস্ত করছে, আমাদের বোনদের ধর্ষণ করছে। আগে অতীতে কখনোই আগে এরকম ছিল না। হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ, যে বিভেদ এবং বিভাজন সৃষ্টি হয়েছে তা এই 5 তারিখ থেকেই হয়েছে। আমি ইউনিট সরকারকে বলতে চাই, পাকিস্তান সরকারও কিন্তু পারে নাই, যখন পাকিস্তান ছিল হিন্দু মুসলিম বিভেদ করতে পারে নাই। হিন্দু মুসলিম মিলেই বাংলাদেশ এবং এই বাংলাদেশ থাকবে। আশা করছি এই বিভাজনটা খুব তাড়াতাড়ি দ্রুত সংক্ষিপ্ত হয়ে যাবে এবং আমরা অতীতে যেভাবে ছিলাম হিন্দু মুসলিম ভাই ভাই সেভাবেই থাকবো। আমাদের উপর যারা অত্যাচার নির্যাতন করছে, যারা বিশ্বের কাছে মানবতাবাদী মানবতা নিয়ে যারা বিভিন্ন সংগঠন করে, তাদের কাছে আকুল প্রার্থনা করছি, আপনারা আসুন, দেখে যান আমার বাংলাদেশের হিন্দুরা কত কষ্টে আছে। যে হিন্দুরা একসময় হিন্দু মুসলিম ভাই ভাই ছিল, এই 5 তারিখ থেকে এখন সে হিন্দু মুসলিম শত্রুতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত মৌলবাদীরা হিন্দুদের অত্যাচার করছে, নির্যাতন করছে। আমরা নির্যাতিত, আমরা আশঙ্কায় ভয়ে আছি, ভীতয় আছি। এই যে শুনছি যে ইলেকশনটা হবে, এখানেও আমরা খুব মর্মত অবস্থায় আছি। প্রত্যেকেই আতঙ্কে আছে যে আমরা আসলে কি জীবনটা ফেরত পাবো কিনা, আমাদের জীবনের নিরাপত্তা নাই। তাই যত মানবতাবাদী আছেন বিশ্বের সকলের কাছে, আপনাদের কাছে আমাদের আকুল প্রার্থনা, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা ভালো নাই করি সম্প্রদায় বাংলাদেশে। শেষে আমারও বলতে চাই, অতীতে যেভাবে বাংলাদেশ ছিল আমরা একসময় বলতাম আগে কি সুন্দর দিন কাটাই, আমরা সেরকমই দিন চাই, সবাই ভালো থাকবেন।